আজকে আমরা স্ট্রেট লাইন নিয়ে বা সরলরেখা নিয়ে একটা ক্লাস করব। ঠিক আছে, আজকে আমাদের স্ট্রেট লাইনের ভিতরে যেমন আমরা স্ট্রেট লাইন বলতে আমরা কী বুঝি, যেমন আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্কে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে যদি দুইটা পয়েন্ট থাকে, দুইটা পয়েন্টের ভিতর দিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করা যায়, তাহলে এই স্ট্রেট লাইনের ফাইন্ড আউট করার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট টাইম হলো আমাদের এটা দুইটা স্লোপ বাই করতে হবে। যেমন লেট ধরতে পারি, এটা হলো পি পয়েন্ট x1, y1, লেট হলো আমাদের কিউ পয়েন্ট x2, y2। তাহলে আমাদের স্ট্রেট লাইন থেকে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কীভাবে বের করবো, আমাদের ফার্স্ট একটা ট্রায়াঙ্গেল ধরে করি, এই পয়েন্টের ট্রায়াঙ্গেল, তাহলে লেট আরেকটা আরবিটারি পয়েন্ট থাকতে পারবো, তাহলে পি এটা হলো আমাদের আর এক্স, ওয়াই। তাহলে এই আরবিটারি পয়েন্টটা হলো আমাদের যে কোনো ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তাহলে একটা ড্র করলাম, এখান থেকে পারপেন্ডিকুলার লাইন ড্র করি, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে এডুকের ভ্যালু কত, x1, আর এডুকের ভ্যালু হলো x2, আর এটা হলো x। তাহলে এখান থেকে এডুকের ভ্যালু কত, x2 মাইনাস x1, এখান থেকে এডুকের ভ্যালু কত হইব, x মাইনাস x1। তদ্রূপ আমাদের এখানেও ভ্যালু সেম, এখানে হলো এটা হলো y2 আর হলো y1, তাহলে হলো y2 মাইনাস y1, আর এখানের এডুকের ভ্যালু হবে কত, y2 y মাইনাস y1। তাহলে আমাদের এখান থেকে সোলোপের ফর্মুলা আমরা ইউজ করতে পারি। সোলোপ হলো মানে কি ট্যান থিটা, এই থিটাটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে এই সোলোপ আর এই ট্রায়াঙ্গেলের সোলোপ লেট ধরতে পারি, এটা হলো এল, এটা হলো এম। লেট ধরতে পারো ট্রায়াঙ্গেল পি কিউ এল, এই ট্রায়াঙ্গেলের সোলোপ কত, সোলোপ বা ঢাল, সোলোপ আর ঢাল, সোলোপ কত, সোলোপ ধরি এম ইকুয়াল টু ওয়াই, সোলোপ হলো কি ট্যান থিটা, ট্যান থিটা মিনস হলো আমাদের হলো কি অবলম্বিক দূরত্ব, ওয়ার হলো কি বেস। তাহলে আমাদের হলো পি আর কিউএল ডিভাইডেড বাই পিএল। তাহলে কিউএল আছে আমাদের কত, লম্ব দূরত্ব আছে হলো আমাদের y2 মাইনাস y1, y2 মাইনাস y1, আর আমাদের বেস দূরত্ব আছে কত, বেস দূরত্ব আছে হলো x2 মাইনাস x1। এগুলো আমাদের একটা স্লোপ। আবার এই দ্বিতীয় ট্রায়াঙ্গেলের জন্য আরেকটা স্লোপ বাই করি। দ্বিতীয় ট্রায়াঙ্গেল আসলে আর পি আর এম, এই ট্রায়াঙ্গেলের স্লোপ ধরো লেট এম, কারণ কি বোথ ট্রায়াঙ্গেল আর সিমিলার। তাহলে এটার ট্রায়াঙ্গেল আমাদের আনুভূমিক দূরত্ব হলো, অবলম্বিক দূরত্ব হলো পি এম আর ডিভাইডেড বাই আমাদের বেস দূরত্ব হলো পি এম। তাহলে এম আর হলো আমাদের কত, এম আর হলো কত ওয়াই মাইনাস y1। অলসো আমাদের বেস দূরত্ব হলো এক্স মাইনাস x1। এখান থেকে দেখতেছি আমাদের ট্রায়াঙ্গেল পি কিউ এল অ্যান্ড ট্রায়াঙ্গেল পি আর এম অলসো কি সিমিলার। এখান থেকে আমরা বলতে পারি কি ট্রায়াঙ্গেল পি কিউ এল অ্যান্ড ট্রায়াঙ্গেল পি আর এম সিমিলার, মানে একই ট্রায়াঙ্গেল বা সিমিলার বা সদৃশ ট্রায়াঙ্গেল। সদৃশ ট্রায়াঙ্গেলে কী হয়, সোলোপ সমান হয়। তাই সোলোপ ধরতে পারি, তাহলে এম ধরলে ধরে এম ওয়ান, এটা হলো M2। তাহলে আমরা ধরতে পারি কি M1 ইকুয়াল টু M2। তাহলে আমাদের M1 আছে কত, y2 মাইনাস y1 ওভার x2 মাইনাস x1 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। এটা আমরা আরও প্রিসাইজলি লিখতে পারি। প্রিসাইজলি কীভাবে লিখতে পারি, আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি, রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি। তাহলে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 divided by x2 minus x1. These are কি triangle straight line equation. These are straight line equation. Okay. তোমরা দেখো এখানে আমাদের কিন্তু দুইটা পয়েন্ট আছে। আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশনে দুইটা পয়েন্ট হলো x1, y1 আর একটা পয়েন্ট হলো x2, y2। তাহলে আমাদের এখানে ধরো দুইটা গিভেন পয়েন্ট হলো, ধরো লেট আমরা ধরে নিতে পারি একটা হলো পয়েন্ট হলো P1 1, 2, আরেকটা পয়েন্ট হলো Q 3, 4। এই দুইটা পয়েন্টের যে এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে যে স্ট্রেট লাইনটা আছে, সেই স্ট্রেট লাইনটা আমাদের কী বাই করতে হবে, ইকুয়েশন বাই করতে হবে। ইকুয়েশনটা কোনটা সমান দিতে হবে, এই ইকুয়েশনটা সমান x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0।
তাহলে আমাদের এক্স কমা ওয়াই হলো কি একটা আরবিটারি পয়েন্ট, যে কোনো পয়েন্ট হইতে পারে, ইনফাইনাইট স্ট্রেট লাইনের ভিতরে যে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। সো আমরা জানি কি উই নো দ্যাট আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশন আছে ওই যে ওইটা। তাহলে আমরা ওইটা এখান থেকে কপি করে এখানে বসাই দেবো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। অনেক সময় এটার আমরা কি সোলভ বলি, গ্রেডিয়েন্ট বলি, ডাল বলি, তুমি যেটাই মনে করো। তাহলে এটা আমাদের কি সোলভেও তুমি বাই করতে পারবা, পরে আমরা এটা সম্পর্কে ভিডিও ক্লাস দিব। তাহলে এখানে আমাদের পয়েন্টগুলো হলো কি, এটা হলো আমাদের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাহলে এটা হলো ধরতে পারি এটা হলো আমাদের এক্স ওয়ান, আর এটা হলো ওয়াই ওয়ান, আর হলো এক্স টু কমা ওয়াই টু। আমাদের কিন্তু অর্ডার বা কর্মগুলো কি সবসময় সেম রাখতে হবে। তাহলে আমাদের পয়েন্টগুলো বসাই দেয় আমাদের রিকোয়ার ইকুয়েশনে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান দোষে যেহেতু আমাদের ফার্স্ট পয়েন্ট এটা, তাহলে এখানে আমাদের ওয়াই ওয়ান হলো 2, আবার এক্স মাইনাস এক্স ওয়ান হলো আমাদের 1 ফার্স্ট পয়েন্ট, তাহলে ওয়াই টু হলো আমাদের কত, এখানে হলো এক্স টু ওয়াই টু, তাহলে আমাদের হলো সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট, তাহলে হলো 4 মাইনাস ওয়াই ওয়ান হলো 2, এক্স টু হলো 3 মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এবার আমরা কী করবো, সিম্পলিফিকেশন। তাহলে ওয়াই মাইনাস 2 সেম রেখে দেবো, কারণ আমাদের এক্স ওয়ান ওয়াই হলো কি আমাদের ভেরিয়েবল বা আরবিটারি নাম্বার। 1 ইকুয়াল টু, তাহলে এখানে আমরা সিম্পলিফাই করলে আছে 2/2, তাহলে আমাদের 2 হলো কমন ফ্যাক্টর, তাহলে ওয়াই মাইনাস 2 ওভার এক্স মাইনাস 1, এখানে 2 কমন ফ্যাক্টর হলে আমরা ডিভাইড করলে পাই 1। এবার আমাদের কি ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী হবে দেখো, 1 টাইমস এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস 1 টাইমস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। এবার আমরা কী করতে পারি, আমাদের লেফট হ্যান্ড সাইডে কী করতে পারি, সবগুলো একসাথে লিখতে পারি বা জেনারেল ইকুয়েশন ক্রিয়েট করতে পারি, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কী হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু প্লাস 1। দিস ইজ আর কি রিকোয়ার অ্যান্সার, এটা হলো আমাদের কি জেনারেল ফর্ম অফ দ্য ইকুয়েশন। তাহলে আমাদের দেখো আমাদের যে প্রুফ করতে বলছে বা দেখাতে বলছে সেটা কি এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। সো আমাদের কি শোর্ট হয়ে গেছে বা দেখানো হয়ে গেছে। ক্লিয়ার?